বারুইপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় বিস্ফোরক দাবি করলেন নিহতের আত্মীয়। নৃশংসভাবে খুনের পর খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল দেহ। নিজে হাতে ছেলের মৃতদেহ সেলাই করেছিলেন বাবা। নিজের বাবা, ভাই ও আরো দুই যুবকের হাতে খুন হন রাজীব বিশ্বাস। নির্মম অত্যাচার চালিয়ে বিজেপি নেতাকে খুন করা হয়েছে, বিস্ফোরক দাবি বিজেপি নেতার আত্মীয়। ওর বাবা আর ওর ভাই আর দুটো ছেলে ছিল, তারা সব সময় ওকে মেরেছে এবং জলও গালে ঢালছে, যেই উঠছে ফের তাকে মারছে। পাড়ার লোক ওকে ভিডিও করেছে কিন্তু ওকে ঠেকায়নি। ছেলেটাকে মেরে নাকি খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল দুদিন ধরে খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল এবং ওর বাবা সেলাই করেছে। 206 জায়গায় সেলাই আছে, ওর বাবা সেলাই করেছে, করে তারপরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ওরা ওখানে আটকে দেয় বিজেপি পার্টি থেকে, ওখান থেকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে তারপরে এই পোস্টমর্টম হয়েছে বা দাহ হয়েছে, এখন তার ক্রিয়াকার্য কিচ্ছু হয়নি। 9 আগস্ট রাত 9:35-এ বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বারুইপুর হাসপাতালে বিজেপির বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 8ই আগস্ট মধ্যরাত থেকে 9 আগস্ট রাত 9:35-এর মাঝে কি ঘটেছিল এই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। বারুইপুর হত্যাকাণ্ডে মিসিং লিঙ্ক ঘিরে রহস্য তৈরি হয়েছে। হাড়হিম করা খুনের ভিডিও তুলেছিলেন এক কলেজ ছাত্রীর কাছ থেকে সেই খুনের ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। ঘটনায় ধৃত মৃতের বাবা, ভাই সহ 4 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়। জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। যখন এই মিসিং লিঙ্ক নিয়ে প্রশ্ন উঠছে, তার মাঝেই এই নিহতের আত্মীয় বিস্ফোরক দাবি করলেন যে খুনের পর সেই দেহটিকে খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল। নিহতের আত্মীয়ের যে বিস্ফোরক দাবি সেটা ভয়ঙ্কর এবং এই ভিডিও শিউরে ওঠার মতো। এবার আপনাদের সামনে রাখবো এলাকায় গিয়ে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের প্রতিবেদন। যেমনিতে শঙ্কুদেব পণ্ডা যে ভিডিও সামনে আনেন এবং সেখানে যে বিষয়টা বলেন যে এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির মধ্যে নৃশংসভাবে তাদের বুথ সভাপতিকে খুনের ঘটনাটি ঘটে এবং একদিকে যেমন এই খুনের ঘটনার সঙ্গে তিনি বেশ কিছু অভিযোগ করেন, তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে, যে ভিডিও গতকালকে সামনে নিয়ে আসা হয় এবং সেই ভিডিওর পরবর্তীকালে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যিনি এই ভিডিও তুলেছিলেন তার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং এই ভিডিও তারাও কিন্তু সংগ্রহ করেছে। এবং সেই ভিডিও যেমন সংগ্রহ করা হয়েছে, যে ডিভাইস থেকে সেই ভিডিওটি তোলা হয়েছিল সেই ডিভাইস তারা ইতিমধ্যে সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠাতে চলেছেন এবং সেক্ষেত্রে গোটা ঘটনা তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গায় যেটা অভিযোগ যে 8 ও 9 তারিখ রাত্রিবেলা নৃশংসভাবে যে খুনের ঘটনাটি ঘটে এবং ভিডিওতে দেখা যায় যে গভীর রাত্রে 8 তারিখ ও 9 তারিখে সেখানে কিন্তু বাঁশ দিয়ে নৃশংসভাবে খুনের ঘটনাটি ঘটছে। কিন্তু এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে এই রাজীব বিশ্বাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় 9 তারিখ রাত্রি 9:35 নাগাদ এবং সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। 8 তারিখ এবং 9 তারিখ গভীর রাত্রে যদি এইরকমভাবে মারধরের ঘটনাটি ঘটে এবং রাত্রিবেলা 9 তারিখ রাত্রিবেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাঝের সময়টা কি হয়েছিল, কোথায় ছিল রাজীব, এই বাড়িতেই কি এইরকম নৃশংসভাবে মারধর করার পর তাকে রেখে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে পুলিশ এখন জানার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে তাদেরকে নিজেদের কাস্টাডিতে প্রেয়ার করবেন আবারও তদন্তকারীরা এবং সেক্ষেত্রে গোটা বিষয়ে জানার চেষ্টা করবেন। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হলো, যে আরও 2 তৃণমূল কর্মীর নাম বিজেপির তরফ থেকে যেটা সামনে আনা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।